হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আমাদের গাছের নারকোল আছে তো আমাদের গাছের নারকোল দিয়ে বানাবো যে নারকোল দিয়ে কলি পিঠা বানাবো। তো দেখো আজকে কলি পিঠাটা অল্প বেলেগ ধরনের হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ নারকোলটা প্রথমে আমি কুড়িয়ে নিতে হবে। দেখো নারকোলটাকে ভালো করে কুড়াচ্ছি। তো তোমাদেরকে কাটাটা দেখানো হলো না, নারকোলটা ফাটানো এইসব দেখাই নাই আরও। তো জাস্ট ডাইরেক্ট আমি কুড়োনোটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার একটা মালি হয়ে গেছে। তো দুটো মানে একটা নারকলের আর কি বানাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ আটাগুলো নিয়ে নিয়েছি। তো আটাগুলো নিয়ে তোমরা যেভাবে রুটি বানালে যেভাবে আটাটাকে ডলে নিতে হয়, তো ওইভাবে ভালো করে আটাটা ডলে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আটাটাকে ভালো করে মানে জলটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, নাহলে বেশি করে জল দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তো তখন আবার প্রবলেম হয়ে যাবো। তো তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে দেওয়া দেখতেছি, ঠিক আছে? তো এইভাবে ভালো করে আটাটাকে ডলে নিয়েছি। এই দেখো আমার অলমোস্ট ডান আটার ডলাটা। তো আটাটা যখন ডলা হয়ে যাবে, তো অল্প সময় নিয়ে ভালো করে চাপ মেরে ঢেকে রাখতে হবে, ঠিক আছে? তো ঢেকে রাখতে হবে। তো এই দেখো আমার এটা হয়ে গেছে, আমি এখন ঢেকে রেখেছি। তো আমার নারকেল কুড়ুনি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখন এটাকে চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি একবার বুঝতে পারছি না কতটুকু চিনি দেবো, তার জন্য বারে বারে দিয়ে নিলাম। তখন ভালো করে পরে হাত দিয়ে মেখে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন। তো আমার নারকেলটা ভালো করে মাখাটা হয়ে গেছে, ভালো করে মেখে নিতে হবে, তো একটু ভালো হয়। তো কি হয়েছে, কড়াইটা কিন্তু গরম হলে দেওয়া যাবে না, তো তোমার ঠান্ডা করে দিয়ে দিতে হবে। তো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিতে হয়। তো এরকম করে কুলি বানালে তো হালকা করে ভেজে নিব। তো তোমরা দেখতেই আছো, দেখতে থাকো কিভাবে কি করছি। তো আমার সাথে একবার কী হয়েছিল, মানে আমাদের কাকি বাড়ি। তো আমি তখন জানতাম না। তো কাকি বলেছে নারকলের ইটা কড়াই দিয়ে দাও, ঠিক আছে? কী হয়েছে, আমি কড়াইটা এত গরম করে দিয়ে দিয়েছি, নারকলগুলো লগে লগে পুড়ে গেছে সব। তো তোমরা ওই ভুলটা কখনোই করো না, আমার সাথে যেটা হয়েছে। তো বন্ধুরা এটাই বলতে চাইছি যে আমি, তো কড়াইটা যখন ঠান্ডা থাকবে তো নারকলগুলো তখনই দিয়ে দিতে হয়, ঠিক আছে? তো আমি নারকলগুলো দিয়ে দিয়েছি তখনই। তো আমার সাথে ওরকম হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমরা নেক্সট টাইম ওরকম ভুল করবে না। তো আমি তো ওরকম করবোই না, তো তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? তো আমার এই দেখো মানে নারকেলটা ভাজা হয়ে গেছে। এখন দেখো আমি এটাকে কিভাবে বানাবো, ঠিক আছে? আটার গুলিগুলো নিয়েছি, যেভাবে কুলি বানায় তো ওইভাবে মানে আটার গুলিটাকে বানিয়ে নিতে হবে। তো নেওয়ার পাশে আটারগুলো অল্প বড় বড় করে নিতে হয়। তো আমরা যেমনি চালের গুঁড়োগুলো ছোটো ছোটো করে নিই, কিন্তু এটা অল্প বড় বড় করে নিতে হয়। যাই হোক, তো চালের গুঁড়ো দিয়ে যত সুন্দর একটা শেপ হয়, তো আটা দিয়ে অত সুন্দর শেপটা হয় না, মানে আটাটা একদম হয়ে যায়, মানে কি বলবো আর, তো বেশি সফট হয়, তার জন্য থাকে না ওইটা। তো ওইটাই আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বানাচ্ছি, একদম সেম টু সেম তোমাদের কুলি পিঠা যেভাবে বানায় ওইভাবে বানাতে হবে এটা। তো দেখতেই পাচ্ছ আমি এখন এটা বানাচ্ছি, দেখে নাও কীভাবে বানাচ্ছি। তো সুন্দর করে এটা যখন বাটিটা হয়ে যাবে, তখন তোমার যে নারকোল ভাজাটা থাকে তো ওইটা দিয়ে দিতে হয়, ঠিক আছে? দিয়ে সুন্দরভাবে মুখগুলো আটকে দিতে হয়, আটকে দিয়ে পরে তোমার শেপটা দিয়ে দিতে হয়। মানে এটা ডিজাইন বলে এক ধরনের, তোমাদের যেরকম ইচ্ছে করবে তো তোমরা ওইভাবে দিয়ে দিতে পারবে। তো আমি এইভাবে দিয়েছি। এই থালটা আমি বানিয়েছি। নেক্সট থালটা যে দেখতে পাবে ওটা আমার মা বানিয়েছে। তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো লেগেছে। ওকে, তো এই দেখো এটা এখন আমি কী করবো, জলটা দিয়ে মানে গরম করতে হবে। যখন জলটাও মানে অনেক গরম হয়ে যাবে, তখন তোমার একটা একটা করে ছেড়ে দিতে হবে মানে কুলিগুলা। তো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে দিয়ে দিয়ে অল্প অল্প লাড়াচাড়া করে দিতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো হয়ে গেছে। তো এই মানে কুলিগুলা যখন মানে বয়েল হয়ে যাবে, তখন এখানে অল্প করে আটা, অল্প দুধ আর তোমার চিনি দিয়ে সুন্দর করে মিক্স করে দিয়ে দিতে হবে। কেমন